আলোচনা করছেন, এই আলোচনার মাধ্যমে কার স্মরণ হয়? না টাকা পয়সার স্মরণ হয়, চাকরির স্মরণ হয়? কতক্ষণ? কাজে এই মজলিসটা জিকিরের মজলিস। কিসের মজলিস? যদি নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, জিকিরের মজলিস সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের স্মরণ হয়, হাফাতহুমুল মালাইকা, ওই মজলিসটার ফেরেশতারা ঘেরাও করিয়ে ফেলে। কার কথা? আল্লাহর নবীর কথা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী কথা বলতেন না যেই কথা আল্লাহ পাকের তরফ থেকে আসতো না। কাজে এই কথাটা ইনডাইরেক্টলি আল্লাহরই কথা। কার কথা? জোরে বল, কার কথা? আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানাইছেন, জিকিরের মজলিসের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করিয়া থাকে। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ওই মজলিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমতের দরওয়াজা খুলিয়ে দেন। কুদরতি অন্য রওয়ায়াতের ভিতরে আসছে, কুদরতি জবানে আল্লাহ ডাকতে থাকেন, এ বান্দাবান্দি আয়, আমার রহমতের দরওয়াজা খোলা, আয় তোরা আমার কাছে মাপ চা, আমি তোদেরকে মাফ করিয়ে দেব। কাজী বাবা, বড় দামি একটা মজলিসে আমরা বসছি, কথা ঠিক না? কাজে এই মজলিসের আজমাত, এই মজলিসের বাইরে হায়বাত, গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, এর থেকে আমাদেরকে ফায়দা অর্জন করার তৌফিক দান করুক। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে, একদল ফেরেশতা তালাশ করতে থাকে কোন জায়গায় আল্লাহ পাকের জিকির হইতেছে, কোন জায়গায় আল্লাহ পাকের ইবাদত হইতেছে। সুবহানাল্লাহ। যখন তালাশ করিয়া পায়, একদল ফেরেশতা আরেকদল ফেরেশতাদেরকে ডাকে, আয় তাড়াতাড়ি আয়, জাকিরিনদেরকে পাওয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই মজলিসে ভিড় করিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই বান্দাবান্দিরা তোমার স্মরণ করতেছে, আমরা দোয়া করলাম তাদেরকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ঘোষণা দিয়ে দেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি মাফ করিয়ে দিলাম। আরেক দল ফেরেশতা আবার বলে, আল্লাহ তুমি সবাইরে মাফ করিয়ে দিয়েছো? সবাইরই তো মাফ করিয়ে দিয়েছো। না আল্লাহ, এখানে অনেক ভেজালিয়া লোক আছে, সবাইরে মাফ করা যাইবে না তো। এখানে অনেক ভেজালিয়া লোক আছে, সবাই তো মাহফিলের জন্য আসে না, কেউ আসছে তামাশা দেখতে, কেউ আসছে দোস্তুরুটি ধরতে, কেউ আসছে খাইতে, কেউ আসছে বাসার থেকে জোর করিয়ে পাঠাইছে, যা একটু ওয়াজ মাহফিলে যা, তাই দেখি তোর একটু পরিবর্তন হয় কিনা। কি কথা ঠিক না? আল্লাহ তুমি সবাইরে মাফ করিয়ে দিয়েছো, এই ভেজালিয়া লোকগুলোর মাফ করিয়ে দিয়েছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হ্যাঁ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি জানি ওখানে অনেক ভেজালিয়া লোক আছে, কিন্তু ওই মজলিসের ভিতরে আমার এক দোস্ত বসিয়ে রয়েছে। আমার কাছে এই পরিবেশটা, এই অবস্থাটা খুব ভালো লাগছে। আমার বন্ধুর সাথে যারা বসছে তার উসিলায় আমি সবাই মাফ করে দিচ্ছি। কাজী ভাইরা, এই মজলিসের গুরুত্ব কত বুঝতে পারছেন? কথা কয় না, বুঝাইতে পারছি? আর হাদিসের ভিতরে আসছে, প্রত্যেক 40 জন মোমেন যেখানে আছে, একজন আল্লাহর ওলিও সেখানে আছে। এখানে অনেক 40 মোমেন, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে। যদি নিয়াতে খুলুসের সাথে নেক নিয়াতে বসতে পারি, খোদার কসম খাইয়ে বলল ভুল হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। কাজে এরকম একটা মজলিসে যে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করছেন, আমরা আসতে পারছি, এর জন্য সবাই খুশি না বাজার? জোরে কন, খুশি না বাজার? যদি খুশি হইয়াই থাকি, তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? লাগে না? কাজে অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই শুকরিয়া তান একবার জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, সোহবাতের তো অনেক দাম, সোহবাতের অনেক মূল্য, সোহবাতের কারণে আল্লাহ অনেককে মাফ করিয়ে দেবেন। এই সোহবাতের কারণে আসহাবে কাহাবের কুকুরটা পর্যন্ত জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ কয় না?
ভাইরা কুকুর কোনো ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, কথা কয় না, কিন্তু কুকুরটারে আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে কিসের কারণে? কথা কয় না। এই আসহাবে কাহাবের সোহবাতে থাকার কারণে, তাদের খেদমতে থাকার কারণে আল্লাহ এমন খুশি হয়েছে যে কুকুরটারও জান্নাতে ঢুকিয়ে দেবে। এই সোহবাতের কারণে কিয়ামতের ময়দানে এমন কিছু জাহান্নামীকে আল্লাহ মাফ করবে যাদের ঈমান ঠিক ছিল কিন্তু গুনার কোনো অভাব নাই, জাহান্নামের হুকুম হয়ে গেছে। কেউ 40 বছর, কেউ 1 লক্ষ বছর, কেউ 2 লক্ষ বছর, কেউ 2 কোটি বছর জাহান্নামের আযাব ভোগ করার পরে এরপরে আল্লাহ জান্নাতে দেবেন, যেহেতু ঈমান আছে। যেহেতু কি আছে? আর ঈমান না থাকলে তো আবাদুল আবাদ জাহান্নাম, এটা তো জানি সবাই, কি কথা ঠিক না? ঈমানদার গুনাহগার, জাহান্নামের হুকুম হয়ে গেছে, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগিয়ে গেছে, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যখন রওনা করবে, তখন একদল এমন কিছু জান্নাতীদের সাথে পথে দেখা হবে যাদের সাথে বসে দুনিয়াতে তাদের পরিচয় ছিল, মোহাব্বত ছিল। তখন ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমাকে চিনতে পারছো? ওই যে একসাথে সাপাহারে মাহফিল শুনতাম, ওই যে চায়ের দোকানে বসে একসাথে চা খাইতাম, ওই যে মসজিদের ইট টানছিলাম, মানুষের রাস্তা ঠিক করে দিয়েছিলাম, করোনার রোগীর গোসল করাইছিলাম, চিকিৎসার জন্য সহযোগিতা করছিলাম, ভাই আমি তো সেই আব্দুর রহিম, আমার চিনতে পারো না? যখন এইভাবে পরিচয় দেবে, আব্দুর রহমান আব্দুর রহিমকে চিনে ফেলাইবে। আব্দুর রহিম বলবে, ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো, আর দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল, আমার জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, ভাই তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমার মাফ করিয়ে দেয়। তখন আব্দুর রহমান আব্দুর রহিমকে চিনতে পারিয়া তার জন্য মোহাব্বত সৃষ্টি হবে, আল্লাহর কাছে দোয়া শুরু করবে, আল্লাহ এই আব্দুর রহিম তোমার দ্বীনের জন্য অনেক খেদমত করছে, আশরাফুল মাখলুকাত মানুষের খেদমত করছে, মসজিদ মাদ্রাসার খেদমত করছে, মাহফিলের খেদমত করছে, আল্লাহ অনেক ভালো কাজের সাক্ষী আমি, এই লোকটা অনেক ভালো কাজ করছে, এই সামান্য গুনার কারণে তুমি এখন জাহান্নামে দিয়ে দেবা, আল্লাহ তুমি ওরে মাফ করিয়ে দাও। আব্দুর রহিম জাহান্নামে জ্বলবে আর আমি জান্নাতে যেয়ে শান্তিতে থাকবো, আল্লাহ এটা আমার ভালো লাগতেছে না, আমার কষ্ট লাগতেছে, আল্লাহ তুমি ওরে মাফ করিয়ে দাও। এইভাবে সুপারিশের মাধ্যমে সহি রওয়ায়াতের ভিতরে আসছে, একজন হাফেজ কমপক্ষে 10 জনকে মাওলার জান্নাতে নিয়ে যাবে, একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু ইউদাইফু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তো দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই সুপারিশের ক্ষমতা 40 থেকে 1000ও করিয়ে দিতে পারে, যার যার মর্যাদা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরও বাড়াইয়ে দিতে পারে। এইবার বুঝলে বলেন তো, আল্লাহওয়ালাদের দাম আছে না নাই? সোহবাতের মূল্য আছে না নাই? কি আছে? কিন্তু একদল কপাল পোড়া বের হয়েছে বর্তমানে, এই অঞ্চলে একটু বেশি দেখা যায়। এই কপাল পোড়ারা বলে, খবরদার, কোনো আলেমের দরকার নাই, কোনো পীর মানা যাইবে না, কোনো মুফতি মুহাদ্দিস মানা যাবে না, মানতে হইবে কোরআন হাদিস, কোরআন হাদিসের অনুসরণ করতে হইবে, কোনো ব্যক্তির অনুসরণ করলে হইবে শিরক, ইমাম আবু হানিফার কথা মানলে হইবে শিরক, ইমাম আবু হানিফাকেও মানা যাবে না। নাউজুবিল্লাহ কোন কি একদল বাইরেছে না বাইরে না? কথা কয় না ভাইরা? এরা যে কথাগুলো বলতেছে, অনেকে বুঝিয়ে শূন্য বলতেছে, অনেকে না বুঝিয়ে তাদের অনুসরণ করতেছে, কথা ঠিক না? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কোনো আলেম ওলামার কাছে যাবেন না, কোনো আমাদের আকাবের আসলাফ যারা আছেন, আমাদের মুজাদ্দিদ যারা আছেন, আমাদের মুস্তাহিদ যারা আছেন, আমাদের ইমাম যারা আছেন, তাদের কোনো কথা শুনবেন না। তারা যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত আপনি মানবেন না, আপনি নিজে কোরআন হাদিস পড়িয়া ইসলামের উপরে চলবেন। এটাই তো তাদের কথা নাকি? কথা কয় না? মূল কথা তো এইটাই, তাকলিদ করা যাবে না। অর্থাৎ
কোনো ইমামের পরামর্শ, ব্যক্তির পরামর্শ শোনা যাবে না, পরামর্শ শুনতে হবে কোরআন হাদিসের। কথাটা তো শুনতে ভালোই শোনায়, কথাটা কি খারাপ? কোরআন হাদিসের অনুসরণ করা কি খারাপ? কিন্তু আমি জিজ্ঞেস করি, ব্যক্তি বাদ দিয়া কোরআন হাদিসের অনুসরণ করতে পারবেন এই ক্ষমতা কার কার আছে? কথা কয় না। নিজে নিজে কোরআন হাদিস পড়িয়া কোরআন হাদিসের উপরে, ইসলামের উপরে চলবেন, এটা পারবেন? কথা কয় না। এই এলাকায় বলে এই দলের লোক বেশি, এলাকায় কেউ নাই পারার মতো? পারলে সাহস থাকলে হাত জাগান তো দেখি। জাগাইছে কেউ? কথা কয় না। কি কয় তাহলে করলো কি তারা? বুঝলাম না তো কিছু। ইমাম আইম্মাদেরকে বাদ দিয়া, মুস্তাহিদদেরকে বাদ দিয়া, ওলামায়ে কেরামদেরকে বাদ দিয়া ইসলামের উপরে চলার ক্ষমতা কারো বাবারও নাই। কি কথা ঠিক না বে ঠিক? আপনারা এখানে কেউ হাত জাগাইতে সাহস পাইলেন না। তা গ্রামগঞ্জে, এটা তো মোটামুটি উন্নত এলাকা, শহরের সাথে কানেক্টেড, কথা ঠিক না? গ্রামগঞ্জে, শহরে, বিভিন্ন জায়গায় যারা সাধারণ মানুষ আছে, সূরা ফাতিহা সহি শুদ্ধ পড়তে পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়তে পারে না, বুখারী শরীফ বানান করতে পারে না, কথা কয় না? তো তাদের অবস্থাটা কি হইবে? তারা কি জান্নাতে যাওয়ার দরকার নাই? হ্যাঁ, কথা কয় না? তাহলে তাদের তো জাহান্নাম ছাড়া উপায় নেই, তারা তো কোরআন হাদিস পড়তেই পারে না। ইসলামের উপরে চলবে কিভাবে? নামাজ পড়বে কিভাবে? রোজা রাখবে কিভাবে? বিবাহ শাদী করবে কিভাবে? ব্যবসা বাণিজ্য করবে কিভাবে ইসলাম অনুযায়ী? এটা তো সে কোরআনও পড়তে পারে না, হাদিসও পড়তে পারে না, তার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আবার কোনো ব্যক্তির কথা অনুযায়ী চলতে পারবে না, তাহলে তো মুশরিক হয়ে যাইবে, কথা কয় না? এগুলো হইল সব বাটপারি কথা। কি কথা? জোরে কন, আরো জোরে কন। কেমনে বাটপারি কথা একটু আপনাদেরকে যুক্তি দেই। যেমন ধরেন, কোনো ওলামায়ে কেরামের সিদ্ধান্ত, ইজমা, কিয়াস তো মানি না তাদের কথা অনুযায়ী। কোরআন হাদিস দিয়ে আমাকে আপনি প্রমাণ করিয়ে দেখান, আমরা যে লাইট জ্বালাইয়া কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম আজমাইন এই লাইট জ্বালাইয়া, ইলেকট্রিসিটি লাইট জ্বালাইয়া কোনো সময় নামাজ পড়ছেন? কোরআন তেলাওয়াত করছেন? তাহলে তো এই লাইট জ্বালাইয়া কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই, কারণ এটা ইবাদতের সাথে সম্পৃক্ত। কোরআন তেলাওয়াত কি ইবাদত না? কথা কয় না। তা ইবাদতের সাথে যেটা সম্পৃক্ত, এইটা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে করছেন ওইভাবেই তো করতে হইবে, কোনো ব্যতিক্রম করা, জনগণ ব্যতিক্রম করা, তাহলে তো লাইট জ্বালিয়ে কোরআন পড়া জায়েজ নেই। আমরা যে কাপড় পরতেছি, টেক্সটাইলের কাপড়, কিসের কাপড়? কথা কয় না। আমার কথা বোঝা যায় না? ঘুমে ধরছে আপনাদের না বিরক্ত লাগে? টেক্সটাইলের কাপড় তৎকালীন জমানায় আল্লাহ নবীর আমলে ছিল? তখন কোনো টেক্সটাইল ছিল, স্পিনিং মিল ছিল? কথা কন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যে সতর ডাকছেন যে কাপড় দিয়া, হাতে সেলাই করা কাপড়, কথা ঠিক না? শর্ট দিয়ে অনেক সময় সতর ডাকছেন। তা বর্তমান জমানায় যারা টেক্সটাইলের কাপড় পরেন, এই কাপড় আল্লাহ নবী পরেন নাই। টেক্সটাইলের টুপি আল্লাহ নবী পরেন নাই, পরছেন? তাহলে আপনার জন্য এই টেক্সটাইলের কাপড় দিয়ে সতর ডাকা জায়েজ নেই। হয়তো সেলাই করিয়ে পড়তে হইবে, নইলে ল্যাংড়া চলতে হইবে, কথা কয় না? তা এই টেক্সটাইলের কাপড় দিয়ে সতর ডাকা জায়েজ না না জায়েজ? জোরে কন। পাইছেন কই? দলিল দেন তো, পারলে ক্ষমতা থাকলে দলিল দেন কোরআন হাদিস দিয়ে। পারবেন তাতে? কথা কয় না। আমরা যে মোবাইলে বিকাশ করি, এখান থেকে চাপ দিলে ওখানে টাকা চলে যায়, কথা ঠিক না? আল্লাহর নবীর জমানায় এই বিকাশ চালু ছিল? মোবাইল টেলিফোন ছিল? তা মোবাইলের বিকাশের লেনদেন করা, এক জায়গার টাকা আরেক জায়গায় পাঠানো, এটা জায়েজ না না জায়েজ? কোরআন হাদিস দিয়ে আপনি আমার প্রমাণ করে দেখান তো। পারবেন? কথা না, পারবেন? তাহলে এই জায়গায় লাগবে ইজমা কিয়াস। ইজমা কিয়াস ছাড়া ইসলামের উপরে চলা যাবে? এই জন্য 4 জিনিস মিললে হইল ইসলাম। কয় জিনিস? জোরে কন। কোরআন মুখস্থ করেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4 জিনিসের সমন্বয় হইল ইসলাম। এই 4টার কোনো একটা বাদ দিলে ইসলামের উপরে চলা যাবে? জোরে কন, যাবে? এখন বলতে পারেন হুজুর, তা ইজমা কিয়াস যে করবে, কিভাবে করবে, কারা করবে? এই ইজমা কিয়াস যারা করে
কোরআন এবং হাদিস থেকেই করে, কথা ঠিক না? আর এই যারা এই এজমা কেয়াস করার যোগ্যতা অর্জন করছে, মাসালা ইস্তেমবাত করার যোগ্যতা অর্জন করছে, তাদেরকে বলা হয় মুস্তাহিদ। কি বলা হয়? মুস্তাহিদ ফি শরা। আর আমরা হইলাম গায়ের নাকেলে মহাস। আমরা কি এই যারা আমরা মুফতি টুফতি দাবি করি না, আমরা কিন্তু আসলে অরিজিনাল মুফতি না, আমরা হইলাম বন্ড মুফতি, 2 নম্বর মুফতি। কয় নম্বর? কতক্ষণ কয় নম্বর? কারণ একজন মুফতি হওয়ার জন্য কমপক্ষে 10,000 হাদিস মুখস্থ থাকতে হয়। কত হাজার? এই হাদিস থেকে গবেষণা করিয়া সে ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখে। আমরা যারা ফতুয়া দেই ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে বা মাসলা মাসাইল সম্পর্কে, যে সমস্ত ফতুয়া দেই, এই ফতুয়াগুলো আমরা নিজেরা কেউ লেখি না, নিজেরা কেউ আবিষ্কার করি না। এইটা আমাদের মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুস্তাহিদ ফি শরা, আমাদের আকাবেররা এই ফতুয়া গবেষণা করিয়া লেখে দিয়ে গেছে কেতাবের মধ্যে। আমরা শুধু সেই কেতাব পড়িয়ে আপনাদেরকে শুনাই, কথা ঠিক না? অর্থাৎ তাদের লেখাটা নকল করিয়ে আপনাদেরকে শুনাই। আমরা এলাম নাকেলে মহাস, কথা বুঝতে পারছেন? মুকাল্লিদে মহাস। আমরা কেউ মুফতি না। এই যারা মুফতি বড় বড় বাহাদুরি করি না, আসলে আমরা সব বন্ড, 2 নম্বর মুফতি। বন্ড ঠিক বলা ঠিক হবে না। অর্থাৎ নাকেলে মহাস। আসল কেতাব লিখে গেছে কারা? মুফতিরা। কারা? মুহাদ্দিসরা। কারা? আকাবেররা। কারা? জোরে কন। আমরা শুধু নকল করিয়া মাসালাটা আপনাদেরকে শুনাই, কথাটা বুঝতে পারছেন? তো এখন ধরেন যদি কেউ বলে যে না, কোনো মুফতির কথা তো শোনা যাইবে না, তাদের কথা অনুযায়ী কোনো ইমামের কথা শোনা যাইবে না, তাহলে ফতুয়ার যত কিতাব, এই সব কিতাব বাদ দিতে হবে, কথা কয় না? ফতুয়ার কিতাবগুলো, ওই কিতাব দিয়ে ফতুয়া দিলে হবে? নিজের আবিষ্কার করিয়ে ফতুয়া দিতে হইবে, নিজের গবেষণা করিয়ে আবিষ্কার করিয়ে তারপর কি দিতে হইবে, কতক্ষণ? কথাগুলো বোঝে না আমার মনে হয়। আচ্ছা, ওই কিতাব বাদ দিয়া নিজেরা কোরআন হাদিস গবেষণা করিয়া দলিল ভিত্তিক নতুন নতুন ফতুয়া দেওয়ার মতো যোগ্যতা আছে কয়জনের? কথা কয় না? তাহলে তাদের কথা অনুযায়ী তো প্রত্যেকের তাহলে মুহাদ্দিস হইতে হইবে, প্রত্যেকের ইমাম আবু হানিফা, ইমাম শাফির মতো মুস্তাহিদ হওয়া লাগবে, কথা ঠিক না? এটা আমাদের দ্বারা সম্ভব। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ হাদিস মুখস্থ ছিল 5 লাখ। কয় লাখ? জোরে কন। আর আপনারা আমারে তো সারাদিন বাইন্দে পিটাইলেও 100 হাদিস মুখস্থ করতে পারবো না, কথা ঠিক না? এই যে যতবার মুহাদ্দিস দাবি করেন আর মুফতি দাবি করেন বাংলাদেশে, ভাইরা কোন মুফতি 10,000 হাদিস মুখস্থ শুনাইতে পারবে এরকম মুফতি আমার জানা মতে বাংলাদেশে নেই, কথা কয় না? কি আছে? তা মুফতি হওয়ার যোগ্যতা আমাদের কারো নাই, মুস্তাহিদ হওয়ার যোগ্যতাও নাই। আমরা আলেমরা যারা আছি তাদের কথা বলতেছি, আপনাদের সাধারণ কথা পরে কব। আমাদের মুফতি হওয়ার যোগ্যতা নাই, মুস্তাহিদ হওয়ার যোগ্যতা নাই, সেই জেহেনি আমাদের নাই। আমাদেরকে বলতেছে কোরআন হাদিস গবেষণা করে চলতে। এই বুদ্ধিটা কি ভালো দেছে না খারাপ দেছে? ভালো কইলে কিনা? হ্যাঁ, কি ভালো না খারাপ? ভাইরা যে ঠেলা গাড়ি চালায় তারে যদি বলে এই বেটা এই ডিজিটাল যুগে কিসে ঠেলা গাড়ি চালাও, এয়ারপোর্টে প্লেন পড়িয়ে রয়েছে, প্লেন চালা। এখন ঠেলাওয়ালা তো খুব খুশি, আমার প্লেন চালাইতে কইছে। ও ঠেলা গাড়ি রাস্তার পাশে ফালাইয়া লাফাইতে লাফাইতে গেছে এয়ারপোর্টে প্লেন চালাইতে, কথা কয় না? কি চালাইতে? এখন খুশি হইয়া প্লেনে উঠিয়া চালান শুরু করছে, ককপিটে উঠিয়া কি চালান শুরু করছে? প্লেন তো উপরে উঠছে কোনো মতে, ধরেন উঠেছে কোনো মতে, নামানের তো থিওরিটা জানা নাই। এখন এই প্লেনে চললে ও ভাইরা ভালো হইবে না খারাপ হইবে? ঠেলাওয়ালারে যদি প্লেন চালাইতে দেয়, প্লেনটা কি ভালো চলবে না খারাপ চলবে? কি শুধু খারাপ চলবে না জাতিরও ধ্বংস করবে, নিজেও মরবে জাতিরেও? তো যে দেশের মুসলমানের সন্তানরা এখন পর্যন্ত সূরা ফাতিহার তর্জমা ঠিক মতো জানে না, 2 লাইন এবারও ঠিক মতো কইতে পারে না, এটা গায়া মাগায়ার মাসালা বুঝাইতে গেলে দাঁত লড়িয়ে যায়, কি কথা কয় না? সেই দেশের মুসলমানদের তো কইতেছে কোরআন হাদিস গবেষণা করিয়া নিজে নিজে চলতে। এটা তো ঠেলাওয়ালার প্লেন চালানোর বাইরে পরামর্শ দেওয়া, কি কথা ঠিক না? ঠিক কাজে এই পরামর্শটা কি ভালো না খারাপ?
আমাদের বুঝে আসে না এগুলো আপনাদেরকে কেমনে বুঝায়। কোনো ইমাম মানা যাইবে না, ব্যক্তিরে মানা যাইবে না। ইমাম না মানিয়া, ব্যক্তিরে না মানিয়া ইসলামের উপর আমরা 1 মিনিট চলতে পারবো? এটা হলো শিয়ালের বুদ্ধি। কিসের বুদ্ধি? যেমন শিয়ালে এসে মুরগির বুদ্ধি দিতেছে, এই মুরগি তুই মালিকের নিয়ন্ত্রণে থাকো, কি খাও, বাসি পচা তোরে যা খাওয়ায় তাই খাও। তুই মালিকের আশ্রয় না থেকে আয় জঙ্গলের পাশে, ভালো ভালো পোক আছে, জোক আছে, শাক আছে, সবজি আছে, তাজা তাজা ভালো ভালো খাবার, তাড়াতাড়ি আয়। এখন সন্ধ্যাবেলা মুরগি করছে কি? শিয়ালের বুদ্ধি লইছে। কার বুদ্ধি? কথা কয় না? মালিকের খোপের ভিতরে ঢোকে, সে দৌড় দিয়ে এক কুকুরুতো কুক ডাক দিয়ে জঙ্গলের পাশে গেছে। তাজা তাজা ঘাস খাইবে, পোক খাইবে, জোক খাইবে। এই বুদ্ধিটা কার? কথা কয় না রে? আচ্ছা, মুরগি যে শিয়ালের বুদ্ধি লইছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? কে কারণটা কি? ভালো ভালো খাবার খাইতে গেলতে, হ্যাঁ, এইও বুঝছে। দেখছেন কি সুন্দর আসে। হ্যাঁ, শিয়াল খুশি না বেজার? কথা কয় না? কারণ কি? কারণ বুদ্ধি লইয়া জঙ্গলের পাশে আসছো, এখন ঘাড় মটকাইতে সুবিধা হবে। কি কথা ঠিক না? আর মালিকের নিয়ন্ত্রণে থাকলে ওই জায়গায় যাইয়া শিকার করা কঠিন। কেন বারবার খোপের আশেপাশে যদি ঘোরাঘুরি করি আর মালিকের নজরে পড়ে, তাহলে এক পিটান দিয়ে আমার ঘাড় আর মস্তক আলাদা করিয়ে দেবে। কি কথা ঠিক না বেঠিক? এই জন্য শিয়ালে বুদ্ধি দিয়ে ওরা জঙ্গলের পাশে এনেছে। কথা ঠিক না? ঠিক তদ্রূপ ইসলাম এবং মুসলমানের মালিক হইল হক্কানি ওলামায়ে কেরাম। কারা? আমাদেরকে হেফাজতে রাখে, আমাদেরকে সঠিক রাস্তায় রাখে কারা? না নবী রাসূলরা? নবী রাসূল আছে এখন? কথা কয় না? কথা কয় না? আছে? এখন আছে ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামদেরকে আমরা পাই না নবী রাসূলদেরকে পাই? আমাদেরকে দিনের রাস্তায় রাখার জন্য চেষ্টা করতেছে কারা? এই রাখালের দায়িত্ব, মালিকের দায়িত্ব পালন করতেছে কারা? তাই ওলামায়ে কেরামদের থেকে যদি আমাদেরকে ছুটাইতে পারে, আমাদেরকে যদি ছুটাইয়া এই ওলামায়ে কেরামের নিয়ন্ত্রণের বাইরে নিতে পারে, তাহলেই তো আমরা ধ্বংস করতে পারবে। কথা কয় না? আমাদেরকে এইরকম শিয়ালের বুদ্ধি দিয়া ওলামায় থেকে ছুটাইয়া ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। কি কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিয়ালের ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করুন। বাইরে যে কথাগুলো বললাম, কি বানান্য কথা কইছি না যৌক্তিক কথা কইছি? এরপরে আসেন একটু দলিল নেন, একটু দলিলও দেই। ওলামায়ে কেরামদেরকে যে মানতে হবে, তাদের অনুসরণ করতে হইবে, এই কথা আপনি আমি বললে তো হবে না। হবে? দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর নবীর অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর অর্থাৎ তোমাদের নেতৃত্ব প্রদানকারী হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ বা দাঈদের অনুসরণ করো, ওলামায়ে কেরামদের অনুসরণ করো। আচ্ছা, আল্লাহর অনুসরণ করো, আল্লাহ নবীর অনুসরণ করো। আমরা আল্লাহরে সরাসরি পাই? কথা কয় না? তা আল্লাহর অনুসরণ করবো কিভাবে? নবী রাসূলরা পাইছেন বিভিন্নভাবে, তারা ওহীপ্রাপ্ত হয়েছেন, জিবরাইল আলামিনের মাধ্যমে তারা নির্দেশিত হয়েছেন। কথা ঠিক না? আমরা নবীও না, রসুলও না। কথা কয় না? তা আল্লাহর সাথে সরাসরি আমাদের যোগাযোগ, আমার কথা বোঝে না আমার মনে হয়। আচ্ছা, পাইলাম না আল্লাহরে, এরপরে নবী রসুল তাদের অনুসরণ করতে হইবে। এখন আছে কোথাও নবী রসুল আছে? কথা কয় না? তা আল্লাহরও পাইলাম না, নবীরও পাইলাম না, এখন অনুসরণ করবো কার? এই উলিল আমর কারা? কথা কয় না? জোরে কন না? ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা? কথা কন? এমপি মন্ত্রী না ওলামায়ে কেরাম? এই উলিল আমরের অনুসরণ করো, এ কথা কার? আরো জোরে কর, কার? আল্লাহ নবী কি বলেন দেখেন, কুন আলেমান, তোমরা আলেম হও। কি হও? জোরে কন। আও মুতাআল্লিমান, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও। কি হও? আও মুস্তামিআন, যদি আলেমের ছাত্র হইতে না পারো অন্তত আলেমদের কথা অনুযায়ী চলো।
কি অনুযায়ী? আও মুহিব্বান, যদি আলেমদের কথা অনুযায়ী চলার সুযোগ না থাকে, আফ্রিকার জঙ্গলে বা অ্যামাজনে তুমি পড়িয়ে গেছো, অ্যান্টার্কটিকায় পড়িয়ে গেছো, বারমুদা ট্রায়াঙ্গেলের এরিয়ার মধ্যে পড়িয়ে গেছো, যেখানে মানুষ পাওয়াই কঠিন, ওলামায়ে কেরাম তো দূরের কথা, এরকম জায়গা এখনো পৃথিবীতে আছে যেখানে এখন পর্যন্ত মানুষ আছে কিন্তু কোনো আলেম যায় না, এরকম আছে না? তা আলেমদের কথা অনুযায়ী চলতে হলে তো আলেম পাওয়া লাগবে, কথা কয় না? যদি এরকম জায়গা হয় যে এখন আর ওলামায়ে কেরামদের কথা অনুযায়ী চলবা, সেই সুযোগও নাই, আও মুহিব্বান, ওলামায়ে কেরামদের সাথে দুশ্মনী করো, কথা কয় না? কি করো? কি করো? তাদেরকে মোহাব্বত করো। ওলা তাকুন খামেসান, এই চাইরের মধ্যে থাকো, পঞ্চম হইও ফাতাহলিক, পঞ্চম রাস্তা হইল ধ্বংসের রাস্তা। কিসের রাস্তা? জোরে গান। আচ্ছা, এই হাদিস দ্বারা কি বুঝলেন? আলেমদেরকে ভালোবাসতে বলছে না দুশ্মনী করতে বলছে? আলেমদের কথা অনুযায়ী চলতে বলছে না তাদের কথার বিরুদ্ধে চলতে বলছে? কথা কয় না। তা এর পরেও যদি কোনো আহাম্মক বলে কোনো আলেম মানা যাইবে না, পীর মানা যাইবে না, ইমাম মানা যাইবে না, এটা শিরক, এ তো আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলতেছে। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধোঁকার থেকে বাঁচার তৌফিক দান করুন। ভাইরা, কোরআন হাদিস ইজমা কিয়াস, যে কথা বলতেছিলাম, এই ইজমা কিয়াস করবে হলো ওলামায়ে কেরাম। কারা করবে? তাও আবার কোরআন হাদিস থেকে